এখনই জানুন ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ও বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমের মধ্যে কি নিয়ে তুমুল আলোচনা হয়। এই আলোচিত টকশো কি ভারতে বাংলাদেশ নিয়ে তৈরি করা গুজবের বিরুদ্ধে মুখোমুখি প্রতিরোধ? চলুন দেখি বিস্তারিত। ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন, যিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, সম্প্রতি বাংলাদেশের শীর্ষ প্রেস সচিব শফিকুল আলমের সাথে সরাসরি আলাপ করেন। গত 3 জানুয়ারি রাতে এক অনলাইন টকশোতে তাদের মধ্যে হয়েছে তুমুল তর্ক বিতর্ক। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি, শেখ হাসিনার ছবি নিয়ে বিতর্ক এবং ভারত বাংলাদেশ সম্পর্কে নানা দিক নিয়ে তারা আলোচনায় মিলিত হন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, ময়ূক রঞ্জন নিজেই বললেন, আমার আসলে কাচ্চি খেতে খেতে ইন্টারভিউ নেব। ময়ূক রঞ্জনের কথাবার্তা ও অঙ্গভঙ্গির কারণে বাংলাদেশের রাজনীতির উপর তার মন্তব্য সাধারণত সোশ্যাল মিডিয়ায় রসিকতা হয়ে ওঠে। তবে এবার যখন শফিকুল আলমের সাথে তার কথা হলো, তখন ময়ূক একটু শান্ত ছিলেন। এ সময় সেন্ট মার্টিন বিক্রি নিয়ে সরাসরি প্রশ্ন আসে শফিকুল আলমের কাছে এবং তিনি তার উত্তর স্পষ্টভাবে দেন। এই টকশোটি যেন ভারত বাংলাদেশের সারা বিশ্বে একটি ম্যাচের মতো হয়ে উঠেছিল, বিশেষত যখন ময়ূক বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য শফিকুল আলমের দাওয়াত গ্রহণ করেন এবং তিনি বলেন, আমি আসব, কাচ্চি খাবো, পায়েস খাবো আর ইন্টারভিউ নেব। এছাড়া ময়ূক রঞ্জন ফেসবুক পোস্ট নিয়েও আলোচনা করেন, যেখানে শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার হিসেবে দাবি করা হয়। অন্যদিকে শফিকুল আলম জানান, ভারতীয় গণমাধ্যম বিশেষত রিপাবলিক বাংলা বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করে চলছে। এই বিতর্কিত টকশোটি যে শুধু আলোচনা এসেছে তা নয়, বরং ভারত বাংলাদেশের সম্পর্কের উপরও গভীর প্রভাব ফেলেছে। আপনি কি মনে করেন, এই বিতর্কের পেছনে আসল উদ্দেশ্য কি ছিল? নিচে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো আপডেট পেতে।